অগ্রিম বলে তো কিছু লাভ নেই। এই যে দেখো কত বড় একটা চ্যালেঞ্জ দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, বলেছে এখানে মানে 160 হচ্ছে বোনাস দেবে, $160 দেবে আমাকে যদি আমার কোনো পোস্টে, এই দুটো পোস্টে মানে আমার দুটো পোস্টে 15 লাখ ভিউ হতে হবে। 15 লাখ এক সপ্তাহের মধ্যে 15 লাখ যদি আমি দুটো ভিডিওতে ভিউ হয় তবে গিয়ে আমি $160 বোনাস পেতে পারি। তো আমাকে ভিউই তো কমিয়ে দিয়েছে, তা আমি কোথা থেকে পাবো? এটা এটা কি সম্ভব বলো তো? এটা কি সম্ভব? মনের ক্যানভাস কেমন আছো দিদি ভাই একটু বলেন। আচ্ছা শাহিদুর ভাই, আমি যেটা জানি না সেটা, সেই বিষয়টা নিয়ে এখন আমি বলতে পারবো না। আমি প্রপারলি যে জিনিসটা জানবো সেটাই আমি বলবো। না জেনে আমি ওই ওপরে ঢিল ছোড়ার মতো কথাবার্তা লাইভে কখনোই বলবো না। যতটুক জানবো, যতটুক বুঝো ততটুকুই বলবো, তার ঊর্ধ্বে আমি বলবো না কখনোই। রান্না করতেছি গো। আচ্ছা নাম মেনশন করো। আচ্ছা আরিফা নাম মেনশন করেছে, মামুন ভাই নাম মেনশন করেছে। চলো মামুন ভাইকে দিলাম। তারপরে আচ্ছা 1.5 লক্ষ ভিউ লাগবে 30 দিনে, 10,000 ফলোয়ার লাগবে। আচ্ছা 1.5 লক্ষ ভিউ লাগবে 30 দিনে, 10,000 ফলোয়ার লাগবে। মা গো মা, এটা কি সম্ভব? 1.5 লক্ষ ভিউ আর 10,000 ফলোয়ার লাগবে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে? আচ্ছা বন্ধু করেছি মনে করো, থ্যাংক ইউ। আচ্ছা সজীব মিত্রা, পিও দিদি চলে আসলাম, থ্যাংক ইউ। এত কঠিন কঠিন মানে দিলে মানুষ কি করে পারবে গো? আচ্ছা এবার কৃষ্ণ সঙ্গ দাদা ভাই সবাই একটু বন্ধু করে নাও মামুন ভাইকে। মামুন ভাইকে সবাই একটু বন্ধু করে নাও। তো আমি চাই সবাইকে সুযোগ দেওয়া হোক, ফেসবুক সবাইকে আবার আগের মতো সুযোগ দিক কাজ করার। নতুন আপডেট এসেছে, একটু কঠিন হবে অনেকের জন্য মনিটাইজেশন পেতে। আচ্ছা সেটাই তো বলছি, 15 লাখ ভিউ হলে দিকে 10,000 ফলোয়ার। তুমি বলো দাদা ভাই, 15 তো বললে 1.5 লক্ষ, সরি 1.5 লক্ষ। মদনপুর আবার কোন দোকান? রুটি খেতে যাচ্ছিলাম, দেখি আমার কাছে দাও। মাথা মধ্যে সিট হয়ে গেছে তোমার। যাকে দেয় দেখে উল্টো পাল্টা বলে দেয়। টিনের দোকানে উনি বেচার ওই মহিলা এরকম দেখতে। এর সাথে আরো 4টা রুলস আছে, পরে বলবো। আচ্ছা আচ্ছা আমি জানি না সাইদুর ভাই, কি অবস্থা ভাবো তো। মনিটাইজেশন পাওয়া তো বহুত টাফ হয়ে গেল তাহলে। আচ্ছা সবাই হচ্ছে কৃষ্ণশঙ্ক দাদাভাইকে বন্ধু করে নাও। তোমরা সবাই জানো যে এখন ফলো না করলে এমনি মানুষ সবাই চলে যাচ্ছে। বিশ্বাস করবে না, কথাটা হয়তো তোমাদের খারাপ লাগবে। আমরা যখন ছোট্ট ছোট্ট আইডি ছিল, আমার আমার যখন ছিল, আমি অন্যের কথা আমি বলবো না, আমার যখন ছোট আইডি ছিল, তো ওই মনিকাদির তখন আইডি ছিল মেবি 1 লাখ। তো আমি 1 লাখ হয়েছে কি হয়নি আমার মনে নেই। তো আমার তখন ছোট আইডি, ভাবতাম কি, তো আমি যখন ওনার পোস্টে কমেন্ট করতাম তো উনি কখনোই কমেন্ট করেনি। একদিন আমার একটা পোস্টে কমেন্ট করেছে, তো আমি সেদিন এত খুশি হয়েছিলাম যে আমার পোস্টে কমেন্ট করেছে। আমি তার তার ছবি নিয়ে ভিডিও ছেড়েছি, পোস্ট করেছি যে আমার পোস্টে কমেন্ট করেছে। তা আমাকে কিন্তু উনি ফলো করেনি, কিন্তু আমি ওনাকে ফলো করেছিলাম। তো এরকম বড় বড় আইডিতে শুধু ফলো করতাম আর তারা আমাদের ফলো করতো, কিন্তু কখনো অভিযোগও করিনি, কখনো আনফলোও করিনি। কিন্তু এখনকার ছোট্ট ছোট্ট আইডিদের ভেতরে বিন্দুমাত্র আফসোসও নেই, বিন্দুমাত্র ভয়ও নেই, বিন্দুমাত্র মানে কি বলবো,
কিছুই হয় না। যে একটা মানুষ এখন আমরা বড় আইডিয়া যদি কাউকে ফলো, আমরাও যদি কাউকে কোথাও গিয়ে বন্ধু করে কেউ ফলো না করি, সঙ্গে সঙ্গে আমাদের আনফলো করে দেয়। তো সেক্ষেত্রে এখন ফলো না করলে সবাইকে আনফলো করে দেবে, বড় ছোট এক বিন্দু মাত্র ভাববেও না। তো সবাই তোমরা ফলো ব্যাক পাবে, এই জন্য বলছি সবাই সবাইকে ফলোটা করে নাও। আমি আপডেট পেয়েছি কিন্তু পোস্ট করতে পারিনি ব্যস্ততার জন্য। আজ